আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছেন, আসমানকে ছাদ হিসেবে সৃষ্টি করেছেন। সেই আসমান থেকে রব্বুল আলামিন তোমাদের জন্য পানি বর্ষণ করেন, আর সেই পানি দ্বারা জমিন থেকে তোমাদের জন্য নানা ধরনের রিজিক উৎপন্ন করেন। কি উৎপন্ন করেন? কি থেকে? আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে। এখন সেই পানি বর্ষণটা আল্লাহ তাআলা করেন, এই পানিকে নিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। বর্তমান যে সিজনটা চলছে, এই সিজনের নাম কি? শীতকাল। বর্তমান যে কালটা চলছে শীতকাল। শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষাকালে যেই পানিটা আসমান থেকে যেই ভারী পানি বর্ষণ করেন, এই পানি যদি শীতকালে আল্লাহ তাআলা জমিনের উপরে নাযিল করতেন, তাহলে শীতকালীন শাকসবজি খাওয়ার কোনো সুযোগ থাকতো নাকি? খেতে পারতাম? শীতকালীন শাকসবজি খাওয়ার কোনো সুযোগ থাকতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে কুয়াশার মতো করে বিন্দু বিন্দু কণা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করেন। যে বিন্দু বিন্দু কুয়াশা যখন শাকের উপরে পড়ে, সবজির উপরে পড়ে, ওই শাক এবং সবজিগুলিকে যদি সতেজ বানায় দেন, চিৎকার করে বলেন প্রতিদিকে। এরপরে দেখেন গ্রীষ্মকাল, বর্ষাকাল, তখন আমরা কি রকম করি? ধান রোপণ করি না? আমরা যখন বর্ষাকাল তখন আমরা ধান রোপণ করি। ধানের জমিতে পানির প্রয়োজন কম হয় না বেশি হয়? কম লাগে না বেশি লাগে? পানির পরিমাণ বেশি লাগে বর্ষা ধানের জমিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ষাকালে আসমান থেকে কুয়াশার মতো পানি নাযিল করেন নাকি? ভারী বৃষ্টি আকারে নাযিল করেন। ভারী বৃষ্টি আকারে মুষলধারে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বর্ষাকালে পানি বর্ষণ করেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি বোঝাতে যাচ্ছেন? আল্লাহ পাক বান্দাকে বোঝাতে যাচ্ছেন যে বান্দারে, বর্ষাকালে তুমি যেহেতু জমিনের মধ্যে ধান চাষাবাদ করবে, ধান রোপণ করবে, আর ধানের জমিতে যেহেতু পানির পরিমাণ বেশি লাগে, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বর্ষাকালে মুষলধারে বৃষ্টি নাযিল করি, ভারী আকারে বৃষ্টি নাযিল করি, যাতে করে তোমরা সুন্দরভাবে ধানটাকে রোপণ করতে পারো, ধান যেন তোমরা আবাদ করতে পারো। এরপরে